ব্লেন্ডারের বাটি থেকে পানি পড়লে কীভাবে পানি পড়া বন্ধ করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। দেখেন আমার কাছে একটি ব্লেন্ডারের বাটি আসছে। এখানে এই বাটির মধ্যে আমি একটু পানি দিব। পানি দিলে দেখবেন ফুটায় ফুটায় পানি পড়বে। কাস্টমার জানিয়েছেন যে ব্লেন্ডারে এই বাটি থেকে পানি পড়ে শুধু এবং বিকট আওয়াজ হয়। আমি বাটিতে পানি দিয়ে টেস্ট করে নিচ্ছি যে আসলে পানি পড়ে কিনা। দেখেন আপনারাও দেখতে পাচ্ছেন যে পানিটা পড়তেছে এবং অনেক বেশি পানি পড়তেছে ব্লেন্ডারের বাটি থেকে। ব্লেন্ডারের বাটি যখন ঘুরবে তখন আরও বেশি জোরে পানি পড়বে। তা আমি এই পানি পড়া কীভাবে আপনারা বন্ধ করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রথমে এই কাটা এবং পেনিয়ামটা খুলে নিতে হবে। প্লাস দিয়ে কাটাটা ধরবেন এবং পেনিয়ামটা এইভাবে ডান পাশে ঘুরিয়ে দেবেন, খুলে যাবে। কারণ এটা হচ্ছে উল্টা প্যাচ, ডানে ঘুরালে খুলে বামে ঘুরালে টাইট হয়। এখন এই কাটাটা টান দিয়ে বের করবেন। দেখেন এই যে বুশ আছে লাগানো, এই বুশটা ভেঙে গেছে। এই বুশটা ভেঙে গেছে এবং বুশের মধ্যেখানে অনেকটা ফাঁক হয়ে গেছে, যার কারণে পানিটা ওই ফাঁক থেকেই পড়তেছে। তো এরকম একটি পাইপের টুকরো নিয়ে আমরা এই ব্লেন্ডারের যে বুশ লাগানো আছে, বাটির ভিতরে যে বুশটা থাকে, এই ভেঙে দেওয়া বুশটাকে খুলে নিব। এইভাবে একটি ব্যানা দিয়ে বাড়ি দিবেন, বুশটা খুলে আসবে। দেখেন আমি বুশটা কীভাবে বের করি, একেবারে সহজ। দেখেন বুশটা বেরোয় চলে আসছে। এই ভাঙা বুশটার পরিবর্তে আমরা নতুন একটি বুশ লাগিয়ে দিলেই আমাদের কাজ শেষ। এই আমার হাতে দেখতেছেন নতুন বুশ। এই বুশের মাপটা অবশ্যই এক হতে হবে। মাপে দেখেন এরকম মিলিয়ে নেবেন যে অ্যাকুরেট একই মাপের বুশ আছে কি না। তারপরে বুশটা এরকম বসিয়ে কাঠের টুকরা দিয়ে এরকম বাড়ি দিতে হবে। এই বুশটা যতটুকু ভিতরে ঢুকানো ছিল অতটুকু ভিতরে ঢুকিয়ে দিতে হবে। যদি মনে করেন একটু কম আসে তাহলে আর একটু বেশি করে ঢুকাই নেবেন। এখন আমরা এখানে দেখব যে মাপটা ঠিক আছে কিনা, বুশ কতটুকু উপরে ছিল। এই যে কাটাটা দেখতেছেন, কাটার ভিতরে কিন্তু দুইটা ওয়াশার দিবেন। দেখেন আমি দুইটা ওয়াশার দিচ্ছি, একটা পাতলা ওয়াশার, একটা হালকা মোটা ওয়াশার। এই বাটির তলা থেকে কাটাটা মেলা ফাঁক আছে কিনা এটা দেখবেন। যদি ফাঁক থাকে বেশি তাহলে একটি ওয়াশার কমিয়ে দিবেন। তা আমার এখানে ফাঁক নেই বেশি, আমি একটু ওয়াশার কমাবো না। আমি ওয়াশারটার পরিবর্তে এই বুশটাকে একটু নিচে নামিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন অ্যাকুরেট আছে। এখন এখানে দেখতে হবে ওয়াশার কয়টা লাগবে, তো ভালো করে দেখে নেবেন। যদি ওয়াশার একটা লাগে একটা দিবেন, দুইটা লাগলে দুইটা দিবেন। তো আমি একটি ওয়াশার দিয়ে এই পেনিয়ামটাকে লাগিয়ে নিচ্ছি। যদি লুজ হয় তাহলে আর একটি ওয়াশার দিয়ে দিব। তো এখানে লুজ নাই, অ্যাকুরেট হয়ে গেছে। এখন আমরা এখানে পানি দিব, আবার পানি দিয়ে দেখব যে পানি পড়ে কি না। পানি পড়ার যে প্রবলেমটা ছিল আশা করি এটা থাকবে না, ঠিক হয়ে গেছে। দেখেন শুকনো জায়গায় আমি রেখে দিয়েছি, নাড়াচাড়া দিচ্ছি, ভিতরে কাঁটাটাও ঘোরাচ্ছি হাত দিয়ে। যদি লিক থাকে তাহলে পানি পড়বে। তো এখানে দেখেন কোথাও পানি পড়তেছে না, শুকনো টেবিল। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন।